প্রত্যন্ত গ্রামে গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ। বিরল দৃশ্য পাথর প্রতিমার জি প্লটে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগরের কূলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক 15টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েত তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ। কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, আবার কখনো এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত যাচ্ছে। এই দৃশ্য দীর্ঘ প্রায় 5 বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি। বিভিন্ন কলেজের ছাত্রীদের দাবি, দীর্ঘ প্রায় 4-5 বছর আগে হঠাৎ করে একটি হরিণের শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে। আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে। তবে মাঝে মধ্যেই এই এলাকার প্রশাসন এবং বন দপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনোরূপ ক্ষতি না করা হয়। তারপর থেকে এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিণের শাবক। আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই। আমরা প্রায় 4-5 বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসছে জানি না, তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায়। আমাদের সাথে অনেক ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে। হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায়, আমরা থাকি, দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে। এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে, এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে। এই সব না অতিরিক্ত ক্ষতি করে না, তবে এই গাছপালা টুকটাক খেয়ে নেয়, ওরা বেশি কিছু ক্ষতি করে না। একটাই তো হরিণ, আর তো আসে না, ওই একজনই আছে। তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে। গরু যেমন ছাগল গরু আমরা পালি, তো সেই রকম সেম একই ও এইরকম আমাদের গায়ের কাছে পুরো লেপটে লেপটে থাকে। আমরা কি চাইবো? আমরা চাই যে ও থাকুক এখানে, ঘুরে বেড়াক, যেমন আমাদের এখানে আছে, সবাই চিনছে জায়গাটাকে, দেখছে। আমরাও চাই যে ও থাকুক, ও ঘুরে বেড়াক স্বাধীনের মতো, ওকে যেন কেউ না ধরে রাখে, এটাই আমরা চাই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম।